নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক বড়ার রেসিপি। সুন্দর এই রেসিপি বানানোর জন্য ভেতর থেকে দেয়া হয়েছে নারকেলের পুর আর ওপর থেকে ছড়ানো পোস্তদানা। সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপি ভেতর থেকে ভীষণই নরম হয়েছে আর ওপর থেকে ভীষণই ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক নতুনত্ব এই বড়ার রেসিপি। স্বাদে অতুলনীয় এই বড়ার রেসিপি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখে নিতে হবে। চলুন তাহলে দেখে নিই। নতুনত্ব এই বড়া বানানোর জন্য প্রথম আমরা কাঁকরোল 3টে নিয়ে নিয়েছি। এরপর কাঁকরোলগুলো পরিষ্কার জলে ধুয়ে আগা ও ডোগার অংশটা এইভাবে কেটে দেব। এই সবজি কিন্তু অনেকেই খেতে অপছন্দ করে, কিন্তু এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারাও পাত চেটে পরিষ্কার করে খেয়ে নেবে। কাঁকরোলগুলো এইভাবে কেটে নেওয়ার পর আমরা মাঝখান বরাবর কেটে নেব। একটু ছোট সাইজের কাঁকরোল নেবেন, যাতে ভেতরের বীজগুলো কম থাকে আর তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এরপর দেখুন কাঁকরোলগুলো মাঝখান বরাবর এইভাবে কেটে নিচ্ছি। অপর দিকে আমি পাত্রে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরম হলে বা ফুটলে আপনারা এই কাঁকরোলগুলো এক এক করে ছেড়ে দেবেন। ঢাকনা লাগিয়ে কিন্তু 70% মতো কুকড করে নেবেন। দেখবেন বেশি যেন বয়েল না হয়। এমতো অবস্থায় আসলে এগুলো ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখবেন। এরপর এগুলো ঠান্ডা হলে আমরা একটা চামচের সাহায্যে এইভাবে ভেতরের শাঁসটা ভালো করে বের করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব বেশি বয়েল করিনি, 70% মতো বয়েল করে নিয়েছি, যাতে ওপরের খোলটা একটু শক্ত থাকে। এরপর সমস্ত শাঁসগুলো বের করে নিয়েছি। দেখুন অপর দিকে আমি 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি আগের থেকে বের করে রাখা শাঁসগুলো। এই শাঁসগুলো হাতের সাহায্যে ভালো করে আমি ম্যাশ করে নেব। দেখুন এগুলো যেহেতু ভেতরের শাঁস, তাই ভালো করে বয়েল হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া আর দিচ্ছি অল্প কিছুটা চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমরা সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন সুন্দর একটা পুর এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। অপরদিকে এই খুলিগুলোর মধ্যে আমি এক এক করে চামচের সাহায্যে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে আমি ভালো করে সেট করে দেব। দেখুন হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালোভাবে পুরটা ভেতরে ঢোকানো যায়। দেখুন সুন্দরভাবে আমি এক এক করে পুরগুলো ভরে নিচ্ছি। এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি, আমি প্রথমবার ট্রাই করলাম, কিন্তু খেতে অপূর্ব লেগেছে। এখানে আমার সমস্ত খুলির ভেতর পুর ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা ব্যাটার রেডি করে নেব। এর জন্য এখানে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। দেখুন এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পোস্তদানা। এরপর দেব স্বাদ মতো নুন, অল্প কিছুটা হলুদ গুঁড়ো। এরপর জল দিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নেব। দেখবেন থিকনেসটা একদম পাতলা যেন না হয়ে যায়, কিছুটা গাঢ়ত্ব যেন থাকে। এরপর আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
অপরদিকে আমি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, সর্ষের তেলটা 2 মিনিটের জন্য গরম করে নেব। অপরদিকে আমরা পুর ভরা খুলিগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে এক এক করে গরম সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখুন, এখানে আমি এক এক করে খুলিগুলো বসিয়ে দিয়েছি। 5 মিনিট কুকড করে নেওয়ার পর আমি এদিক ওদিক উল্টে পাল্টে সাইডগুলো কিছুটা ফ্রাই করে নিয়েছি। দেখুন, এরপর পাত্রে তুলে আমি মাঝখান বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি কেমন ভেতর থেকে কুকড হয়েছে আর বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয়েছে। দেখুন কেমন সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে। আপনারা কেউ এই বড়া প্রথমবার পাতে দিলে বুঝতেই পারবেন না যে কাঁকরোল দিয়ে তৈরি করা হয়েছে। যেনারা খেতে অপছন্দ করেন তেনারাও পাত চেটে পরিষ্কার করে খেয়ে নেবে। স্বাদে অতুলনীয় এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।